জান্নাতীরা বলবে মালিক তোমারে দেখা বাকি ছিল তাও দেখে ফেলাইছি আর কি চাই। নবীরা বলবেন না আল্লাহ আরো বাকি আছে। সিদ্দিকরা বলবেন আরো বাকি আছে। শহীদরা বলবেন আরো বাকি আছে। শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি বলবেন আরো বাকি আছে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলবেন আরো বাকি আছে। আমি এমনিই নাম নিতেছি। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি বলবেন আরো বাকি আছে। হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবিরা বলবেন আরো বাকি আছে। ফকিহুন নফস কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুই বলবেন আরো বাকি আছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাইয়্যিদুত তায়েফা বলবেন আরো বাকি আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলবেন আরো বাকি আছে। ইমামে আজম আবু হানিফা বলবেন আরো বাকি আছে। এরা বলবেন আরো বাকি আছে। আল্লাহ পাক বলবেন কি কি কি? দিলা তো জান্নাত, কেমনে দিলা তা তো বুঝলাম না। আমার দিকে দেখেন নাহলে বুঝবেন না। এই যে পানির বোতল, হুজুর কইলো আমার এই পানির বোতলটা দাও। আমি বললাম ধরেন নেন। এই এক সিস্টেম। আর এক সিস্টেম হলো নেন হুজুর। দেখছেন আপনারা আমার দিকে? হ্যাঁ, জান্নাত তো দিলা, কেমনে দিলা? এমনে ধর নে দিছো নাকি আদর করে দিছো বুঝি নেই তো মালিক। দেওয়ার তো বহু সিস্টেম আছে। তখন ঘোষণা হবে, শুনবেন ঘোষণা? শুনবেন? হাদিসে পাকে নবীজি বলেন, আল্লাহ পাক বলবেন রাদিতু আলাইকুমুল ইয়াউম রাদিতু আলাইকুমুল ইয়াউম ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। আজ আমি আল্লাহ তোদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন নারাজ হব না। বলেন না আল্লাহু আকবার। এই ঘোষণা যখন আসবে তখন জান্নাতীদের কাছে মনে হবে আর কোন নিয়ামতই না। এত তাই বলছিলাম যে চলার শুরু কি দিয়া? তওবা দিয়া। আর শেষ হলো কি দিয়া? শব্দ দুইটা মনে রাখা যাবে না যে দ্বীনের পথে চলার শুরু তওবা আর শেষ হলো রেজা। বলেন আমার সাথে, দ্বীনের পথে চলার শুরু হলো তওবা, শেষ হলো রেজা। মাঝখানের কাম হলো যা করি আল্লাহ রাজি কিনা, আল্লাহ রাজি কিনা। যাই কিছু করব শুধু একটাই ধান্দা, আল্লাহ রাজি কিনা, আল্লাহ রাজি কিনা। মানিল তামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মুনাতান নাস ওমান ইলতামাসা রিদান নাসি বিসাখাতিল্লাহ ওয়াকালাহুল্লাহু ইলাইহি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখছেন, এই যিনি আমার একটু ওয়াজ করে দেন, নসিহত করে দেন। ও আউজিজি, আর একটু সংক্ষিপ্ত ওয়াজ করেন, লম্বা চওড়া না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিঠি লেখেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মানিল তামাসা রিদাল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি চায়, বিসাখাতিন নাস, সারা দুনিয়াকে খেপাইয়া। দুনিয়া খেপুক আমার কিছু আসে যায় না, প্রধানমন্ত্রী খেপে যাক আমার কিছু আসে যায় না, প্রেসিডেন্ট খেপে যাক আমার কিছু আসে যায় না, প্রশাসন খেপে যাক আমার কিছু আসে যায় না। সারা দুনিয়া, সারে দুনিয়া হো মুখালিফ ফির না কুছ নুকসান হ্যায়, डर नहीं कुछ खौफ नहीं कुछ जब रिज़ाए रहमान है। সারা দুনিয়া যদি খেপে যায় আমার কিছু আসে যায় না, আমার টার্গেট একটাই, আমার মালিক রাজি কিনা। নবীজির হাদিসের তরজমা করলাম, মানিল তামাসা রিদাল্লাহ, এ মাথা কেউ নাড়াইয়েন না। মানিল তামাসা রিদাল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, বিসাখাতিন নাস, চেয়ারম্যান সাহেব খেপে যাবে, খেপুগা। এমপি সাহেব খেপে যাবে, খেপুগা। কিচ্ছু আসে যায় না। ডিসি খেপতে দাও, এসপি খেপতে দাও, থানার ওসি খেপে যাবে, আরে খেপুক। নবীজি বলতেছেন মানিল তামাসা রিদাল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, বিসাখাতিন নাস, সমস্ত মানুষের অসন্তুষ্টির বিনিময়ে, কাফাহুল্লাহু মাউনাতান নাস, নবীজি বলেন আল্লাহ পাক সবার ঘাট ধইরা তোর উপরে রাজি করে দিবে।
জোরে কয় না আল্লাহু আকবার। কাফাহুল্লাহু মাউনাতান নাস, ওই সমস্ত মানুষের দায় দায়িত্ব বহন করবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আমি কেন লেজুর বৃত্তি করব? আমি কেন অমকের পাশে গিয়ে ধর্ণা দিব, তমকের পাশে গিয়ে ধর্ণা দিব? কেন অমক দলের পাখনার নিচে যাব? কেন তমক দলের পাখনার নিচে যাব? কেন মালিকের পাখনার নিচে যাই না? আল্লাহর সাথে সম্পর্ক কেন কায়েম করি না? নবীজির কথা যদি সত্য হয়, মানিল তামাসারিদাল্লাহ বিসাখাতিন নাস, সারা দুনিয়া খেপে খেপুক, দেখি আমার আল্লাহ রাজি কিনা, আমার চোখ থাকবে আল্লাহ রাজি কিনা। কাফাহুল্লাহু মাউনাতান নাস ওমান ইলতামাসা রিদান নাসি বিসাখাতিল্লাহ। আর যে মানুষের সন্তুষ্টি চায় আল্লাহকে খেপাইয়া, আল্লাহ কয় যা তোরে দিলাম ওদের দিকে সাইডা। এখন কে চাই যে আমি অন্যের হাওয়ালা হব, আল্লাহর হাওয়ালা হব না? এমন কেউ চাই নাকি? তাহলে কে জীবনে এই সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে গিয়ে সারা দুনিয়া যদি খেপে যায় খেপুক, তবু আমি তার কোনো পরোয়া করব না, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না। কথা কোন দিক থেকে কোন দিক যায় আমি এখানে বসলে আমি নিজেও বুঝতে পারি না। আমি বুঝতে পারি না, যেদিকে যাবে আমি সেদিকে যাব, কেউ আমারে নিয়ে যায়, আমি নিজে যাই না। তো বলতেছিলাম এই রাস্তায় চলার পথ হলো তওবা, আর শেষ হলো কি? রেজা। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কাজ করতে গিয়ে নজর থাকবে মালিকের দিকে। মালিকের দিকে যার নজর আছে সে মায়ের খেয়েও মজা পায়। আল্লাহু আকবার। সে মায়ের খেয়েও মজা পায়। আল্লাহ পাক বলেন, বলে দাও হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। এ কাফের মুশরিকের দল, এই ইহুদি খ্রিস্টানের দল, এ নাস্তিক মুরতাদের দল, তোরা আমাদের ব্যাপারে দুই ভালোর কোনো এক ভালোর অপেক্ষায় আছিস। হয় আমি মরবো নইলে তোরে মারবো। রাস্তা দুইটা, হয় তোরে মারবো নইলে আমি কি মরবো। আমি যদি তোরে মারি তবু আমার জান্নাত, আমি যদি তোর হাতে মরি তবু আমার জান্নাত। কথা ঠিক কিনা? কথা কি বুঝে আসতেছে নি? তাহলে বুঝছেন যে আমার কি মালিকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, মরলেও জান্নাত মারলেও জান্নাত, তাহলে তার আর কোনো সমস্যা আসেনি। একটা মাত্র সমস্যা, নজরটা মালিকের দিকে রাখতে হবে। আজকে মাইর খাইতেছি, আর কোনো সমস্যা নাই। ফিলিস্তিনের মুসলমানরা মাইর খাইতেছে, কষ্ট পায়। আফগানের মুসলমানরা মাইর খাইছে, কষ্ট পায় নাই। এ আমার কথা কিন্তু বুঝলেন। আফগানের মুসলমানরা মাইর খাইছে, কষ্ট পায় নাই। কেন? মাইর খাওয়ার আগে রাতের বেলায় মালিকের কদমে সিজদা দেয়। ওদিক থেকে ট্যাঙ্ক আসে, এদিক থেকে পাথর নিয়ে যায়। এদিক থেকে কি নিয়ে যায়? পাথর নিয়ে যায়। ওরা ট্যাঙ্ক নিয়ে আসে অত্যাধুনিক, এ মাথায় পাগড়ি বাইন্দা আল খিল্লা পইরা এক পাথর নিয়ে ট্যাঙ্কের উপরে মারে, ট্যাঙ্ক উল্টে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 52 দেশ, আমেরিকার নেতৃত্বে 52 দেশ মাথা নত কইরা, নতি স্বীকার কইরা, নাকে খত দিয়া ওখান থেকে পলায়। 52 দেশ পলাইছে। এখন কি দেশগুলো ইসরায়েলের ফিলিস্তিনের বিরুদ্ধে যে দেশ, ওদের শক্তি বাড়ছে না ওই শক্তি আছে? ওই শক্তি না, ওদের শক্তি তো আর বাড়ে নাই, আরো অস্ত্র কিছু কমছে। কিন্তু প্যালেস্টাইনের তারা মাইর খাইতেছে। প্যালেস্টাইনের অভাবটা কি? ফিলিস্তিনের অভাবটা কি? সত্যি বলতেছি আর কোনো অভাব না। আমেরিকা, ওই আফগানিস্তানের মুসলমানরা তারা কখনো আমেরিকারে ফোন করে নাই। সৌদি আরবের ওই কুত্তাটা যুবরাজ, ও কি করে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরে ফোন করে। ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরে ফোন করে, ও অমুক খানে ফোন করে, এরদোয়ান সে অমুক নেতারে ফোন করে, তমুক নেতারে ফোন করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলে তোমরা প্রস্তাব পাস করো, কিন্তু যার কাছে যাওয়ার দরকার তার কাছে যায় না, মালিকের কাছে যায় না, মালিকের সাথে সম্পর্ক কায়েম করে না।
আমি এই নবীজির মিম্বরে বৈশা, আকাবিরদের মিম্বরে বৈশা খোদার কসম খেয়ে বলতেছি, মুসলিম রাষ্ট্র প্রধানরা যদি একটা মিটিং কইরা একবার মাত্র নবীজির রওজা পাকের পাশে যায়, নবীজিকে গিয়ে সালাম দেয়, আর সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এতদিন অন্যায় করছি, কেন আমরা জাতিসংঘের ধর্ণা দিলাম, কেন আমেরিকার ধর্ণা দিলাম, খুব অন্যায় করে ফেলাইছি, আর এমন করব না, মাপ চাইতেছি, আপনি একটু সুপারিশ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। নবীজির পাশে দাঁড়াইয়া, রওজা পাকের পাশে দাঁড়াইয়া, মালিকের কাছে মাপ চাইয়া, এরপরে খানায় কাবার দরওয়াজার সামনে দাঁড়াইয়া খালি যদি একটা কথা বলে, একটা কথা মাত্র, একটা কথা, সে কি কথা জানেন? সে কি কথা? উর্দুতে বলতেছি, তেরে দর পে আনা মেরা কাম থা, মেরি বিগড়ি বানানা তেরা কাম হ্যায়। আমার কাম ছিল তোমার দরবারে আসা, এসে গেছি, ওদেরকে সামাল দেওয়া তোমার উপরে ছেড়ে দিলাম, শুধু এতটুকু বলু, আর কিচ্ছু চাই না, শুধু এতটুকু বলু। এই বললে কি হবে? আল্লাহ কয় কি হবে দেখিস নি আমি কি করতে পারি। কি করছো আল্লাহ? আলাম তারা। কে বলে? আল্লাহ। আলাম তারা, তুই দেখিস নেই? বলে কি আল্লাহ? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। আগামীকাল বলবেন নাস্তা খায়া, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে তোর রব আসহাবে ফিলের সঙ্গে কি করছে দেখিস নেই? বলে কি করছো আল্লাহ? কয় আবরাহা আসলো হস্তি বাহিনী নিয়া, আর আইসা মক্কা শরীফের লোকজনের উট ধরে নিয়ে গেছে 200। খবর গেল সর্দার খাজা আব্দুল মুত্তালিবের কাছে। খাজা আব্দুল মুত্তালিব উনি আবরাহার কাছে গেছেন, তা আবরাহা অনেক উঁচু সিংহাসনে বসা, এই স্টেজের থেকেও মেলা উঁচা, অনেক উঁচা সিংহাসনে বসা। উনি যখন গেছেন তো ওনারে দেখা